যখন থেকে দর্শক জানতে পেরেছে যে রকস্টার সিনেমাটা একজন রকস্টারের জীবন কেন্দ্রিক হতে চলেছে এবং এই সিনেমায় গানের ইম্পর্টেন্স প্রচণ্ড পরিমাণে থাকবে, প্রায় ৯টা-১০টা গান এই সিনেমায় থাকতে চলেছে। ঠিক সেই মুহূর্তটা থেকে দর্শকের একটা চাওয়ার জায়গা ছিল যে জেমসের গান চাই রকস্টার সিনেমায়। হ্যাঁ, অনেক শিল্পীদের নামই উঠে এসেছে মাঝে মধ্যে কমেন্ট সেকশনে, কিন্তু সবচাইতে বেশি যে শিল্পীর নাম উঠে এসেছে তিনি হলেন জেমস। জেমসের গান আছে কি নেই এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন সিনেমা সংশ্লিষ্ট একজন মানুষ। চলুন আমরা একদম না দেরি করে একটুখানি দেখি এই বিষয়টা আসলে কি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি এইটুকুনি আশা রাখছি যে রকস্টারের প্রত্যেকটা গান ভালো হবে। আমি এটা আশা রাখছি। আগামীকাল রকস্টারের প্রথম গানটি আসার কথা 10ই মে। আমার কাছেও এরকম একটা ইনসাইডার রিপোর্ট ছিল। তাছাড়া গতকাল স্টার নিউজ এন্টারটেনমেন্ট বলে যে চ্যানেলটি, তারাও নিশ্চিত করেছে যে 10ই মে কিন্তু আসতে চলেছে রকস্টার সিনেমার প্রথম গান, এবং যে গানটা গাইছেন পান্থ কানাই। তো সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে আমরা দেখি যে এই সিনেমায় আমরা জেমসের গাওয়া কোনো গান পেতে চলেছি কিনা। কি জানাচ্ছেন সিনেমার সংশ্লিষ্ট একজন। কি আছে? আমরা একটা চেষ্টা করেছিলাম আসলে ওনার সঙ্গে কোলাব করার, বাট ব্যাটে বলে বিভিন্ন কারণে হয়নি, টেকনিক্যাল বিভিন্ন ইস্যুজ এর কারণে। বাট হলে তো নিশ্চয়ই ভালো হতো। ছবিটা কিন্তু আপনাদের যেমন রকস্টার যে পোস্টারটা হয়েছে, ওখানেও এ মানে যে জেমস আছে, শাকিব খানের এ মানে যে জেমস ভাই আমাদের গান বলেছেন। ভক্তরা অনেকে প্রশ্ন করছেন জেমস ভাই আছেন রকস্টারে, ওয়াও! মানে এই জিনিসটা আমি সত্য ঘটনা, আমি এই জন্য আপনি আসলে কি আছে নাকি জেমস ভাইয়ের সাথে অফারটা দিয়েছিলেন, এমন কিছু হয়েছে যে ব্যাট বলে মনে নাই, জেমস ভাই কাজ করে নাই এরকম? জেমস ভাইয়ের সঙ্গে আমাদের একটা এক দফা আলাপ হয়েছিল, বাট সেটা আসলে কোনো মানে ফাইনালি কোথাও পৌঁছায় নাই। আর তারপরে যেটা হয়েছে এটা একটা মানে অন্যভাবে আমরা জিনিসটাকে এখন অন্য একটা গানের মধ্য দিয়ে পুরো জিনিসটাকে এখন শেষ করছি। সো মানে জেমস ভাই এই প্রজেক্টে আপাতত নাই আর কি। আমি ডক্টর। তো আমরা বুঝেই গেলাম যে জেমসের গান কিন্তু আমরা রকস্টারে পাবো না। একদম প্রাথমিক পর্যায়ে একটা কথা, একটা আলাপ আলোচনা হয়েছিল। তারপর নানান সময় নানান কারণে ডিসিশনে চেঞ্জেস আসে। অনেক সময় আমরা দেখতে পাই যে ব্যাটে বলে মেলে না, যে কারণের জন্য হয়তো অনেক কিছুই হয়ে ওঠে না ফাইনালি। তো জেমসের গান রকস্টারে নেই। তবে আমরা এটা জানি যে আহমেদ হাসান সানি, তাঁর কণ্ঠে আমরা মেগাস্টারের লিপসিংকে সবকটা গানই বোধহয় শুনতে চলেছি, এবং আহমেদ হাসান সানির ওপরে অনেকটা বিশ্বাস, অনেকটা আশা রাখছি যে তার গানগুলো, তার গাওয়া গানগুলো আমাদেরকে নিরাশ করবে না। সো দেখা যাক কীরকম হয়, ধীরে ধীরে গানগুলো আসুক। কটা গান আমরা রিলিজের আগে পাই আর কটা রিলিজের দিন বা সিনেমা যখন দর্শক দেখবে তখন বড় পর্দায় গিয়ে শুনতে পায়, এই সব ব্যাপারগুলো নিয়ে ডেফিনেটলি অনেকটা এক্সাইটেড আমরা প্রত্যেকে। তো এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।